আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকে রান্না বাড়া করার জন্য সব কিছু গুছাই গাছাই আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে চালে ডালে এক করবো, খিচুড়ি রান্না করব। তো এই যে এখানে আমি চালগুলো মানে এই জায়গায় আমি ডালগুলো রেখে দিয়েছি। এখানে কালার ডাল আর হয়েছে মটরের ডাল আছে, দুই রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো ডালগুলো এখন আমি চালের ভিতর দিয়ে মেশাই নিব। আর এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুরগির মাংস, চিকেন রান্না হবে আজকে। এই যে এখানে আলু কেটে রাখছি, আলু দিয়ে চিকেন রান্না করব। আর এই যে দেখছেন কাটাকাটি সবই শেষ। এই যে দেখেন এখানে কাটা ঘষাও হয়ে গেছে, কাটাকাটিও হয়ে গেছে। এখন আমি এগুলা সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে যাব। তো চালটাকে ধুয়ে নিয়ে এসে আগে আজকে এখানে চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সব মশলা দিয়ে মাখায় নিব। কাটা পেঁয়াজ রসুনগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এই যে এখানে আদা বাটা এটাও দিয়ে দিলাম। রান্নাঘরে সব কিছু নিয়ে চলে আসলাম। এখানেই বসে খিচুড়িটা মাখায় চুলায় দিয়ে দিব। ডিমগুলো বেজে খাই গেল, ঠিক আছে। কোন জায়গা পরে? দেখো তো আস নাকি ওই দেশি মুরগি ডিম কেন কয়টা আস আছে মানে দিয়ে তিনটি কোয়েল পাখির ডিম আছে আর হচ্ছে 4টা মুরগির ডিম আছে। মুরগির ডিম কি 4টা হবে? সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, ধুলা হয়ে গেছে, ফেলে দিলাম। ওরা নষ্ট হয়ে গেছে, খাইনি। ধুলা হয়ে গেলে ওরা ডিম বুঝতে পারে। শুকনো মশলা দিয়ে দিলাম এর ভিতরে। দিব সব থেকে প্রয়োজনীয় জিনিস এটা, আমার হাত এটা দিয়ে মাখাই নিব। আজকে আমি খিচুড়িটা রান্না করবো, প্রেশার কুকারে রান্না করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এর সঙ্গে আমি একটু তেল মাখাই নেব, যাতে মাছতে আমার একটু কষ্টটা কম হয়। কালি কম হয় না? হ্যাঁ, কালি কম হয়। মানে কালি লাগে না, কম হয় না। মানে কালি লাগে ঠিকই, কিন্তু সেই কালি উঠে যায়। পাউডার মানে মাছতে গেলে পাউডার কিংবা ভিম দিলে তাড়াতাড়ি উঠে যায়। দেখেন চুলাটা জ্বালায় আমি প্রায় প্রেশার কুকারটা চুলার উপরে দিয়ে দিয়েছি। আর এটা এখনও ফুটে নাই, ফুটলে আমি একটু লবণটা চেক করে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। তো ওটা হতে থাক, ততক্ষণ আমি মুরগিটা একটু কেটে নিই সুন্দর করে। সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে আমার খিচুড়িটাও ফুটে গেছে। এবার আমি লবণটা চেক করে ঢাকনাটা লাগিয়ে দিব। মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর ও সবচেয়ে ছোট মহাসাগরের নাম আর্কটিক মহাসাগর। কারা সবার আগে এগিয়ে আসেন? প্রতিবেশী। সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে? 999। বাদামের কোষা, চিপসের খালি প্যাকেট, ঠুঙ্গা ইত্যাদি কোথায়
বিশ্বের সবচেয়ে ড্যাশ স্বাস্থ্যস্থল নিরাপদ পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর পরিবেশ এই পরিবারে কেউ অসুস্থ হলে ড্যাশ করবো চিকিৎসা পরিবারের ড্যাশ সদস্য আমাদেরকে অনেক স্নেহ করেন কবিন প্রথমে আমি আলুগুলাকে একটু ভেজে নেব। তো আমাদের বাসায় আমার জামাইয়ের খিচুড়ি খুব পছন্দ, আবার আমার ছেলে মেয়েও মোটামুটি পছন্দ করে, তা আমি তেমন একটা পছন্দ করিনি। তো আজকে একটা বিশেষ দিন, সেজন্য খিচুড়ি আর গোশ রান্না হচ্ছে। সেটা হলো আপনাদের জানাবো একটু পরে, রান্না বাড়া হয়ে গেলে তখন বলবো কিসের জন্য আজকে। এমনিতে সচরাচর শুক্রবারে আমি খিচুড়ি আর গোশ রান্না করি, যেহেতু পছন্দ করে। আর আজকে একটা কারণ আছে, সেই জন্য রান্না করছি। তো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখেন আমার গোশটা রান্না করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। আর দেখেন কত সুন্দর কালার আসছে গোশের, কি সুন্দর লাগছে। ঝোল ঝোল করে আলু দিয়ে গোশ রান্না। দেখেন আমার গোশ রান্না হয়ে গেছে, খিচুড়ি তো রান্না হয়ে গেছে, সেটা তো আপনারা দেখলেন। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এই যে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর এটা আমার জামাইয়ের জন্য। দেখেন আমি যতটুকু সমর্থ ততটুকুর ভিতরে আমি কিছু করার চেষ্টা করছি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। আর আজকে আমার জামাইয়ের জন্মদিন, সবাই আমার জামাইয়ের জন্য দোয়া করবেন, তার মনের আশাগুলো যেন সব পূরণ হয়। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।